বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। এই ধারাবাহিকতায় এবার পা রাখলেন শ্রীলঙ্কায়। গল মার্ভেলসের হয়ে লঙ্কা টি10 সুপার লিগ খেলতে পৌঁছে গেছেন ক্যান্ডিতে, যেখানে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়েছে আল হাসানকে। গাড়ি থেকে সাকিব বেরিয়ে আসতেই তার সাথে হ্যান্ডশেক করে তাকে জড়িয়ে ধরেন গল মার্ভেলসের এক কর্মকর্তা। কিন্তু সাবেক বিশ্বসেরার আগমন ঘটেছে, তাই শুধু একজন কর্মকর্তা তাকে বরণ করবে তা কি করে হয়? সাকিবকে বরণ করে নিতে ছুটে এসেছেন দলটার মালিক প্রেম ঠাক্কার। শুরুতেই করেন হ্যান্ডশেক, এরপর ছবি তুলতে চান সাকিবের সাথে। সাকিবও তৈরি হয়ে যান ছবি তোলার জন্য। বেশ কিছুক্ষণ চলে ছবি তোলা, এরপর রিসিপশনের দিকে হাঁটা ধরেন আল হাসান। সেখানে পৌঁছাতেই তার হাতে তুলে দেয়া হয় রুমের চাবি। এরপর হাসি মুখে চাবি হাতে নিজের রুমের দিকে হাঁটা শুরু করেন তিনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভারত সিরিজের পর থেকে আর বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন না সাকিব। কবে নাগাদ দেশের জার্সি গায়ে মাঠে ফিরবেন নেই সেই নিশ্চয়তাও। আসন্ন বিপিএলেও খেলবেন কিনা তা নিয়ে হচ্ছে জলঘোলা। তবে দেশের জার্সি গায়ে কিংবা দেশের মাটিতে খেলতে না পারলেও সাকিব নিয়মিতই খেলছেন নানান ফ্র্যাঞ্চাইজি লিগে, বরং আগের চেয়ে বেড়েছে ব্যস্ততা। ভারত সিরিজের পরপরই সাকিব খেলেছেন আমেরিকার মেজর লিগে। সেই ব্যস্ততা শেষ হতে না হতেই আবার খেলেছেন আবুধাবি টি10 লিগে। সেখানে বাংলা টাইগার্স দলটার ক্যাপ্টেনও ছিলেন আল হাসান। যদিও ব্যাটে বলে নিজেকে হারিয়ে খুঁজেছেন, হাতে গোনা কয়েকটা ম্যাচে পেয়েছেন উইকেটের দেখা। ব্যাট হাতে ঢুকেছেন, চোখে পড়েছে চোখের সমস্যা এবং হেড পজিশনের ব্যাপারটা। অর্থাৎ সাকিব এখনো চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন না, যে কারণে বল মোকাবিলা করার সময় তার হেড পজিশনেও দেখা যাচ্ছে আগের মতোই নড়াচড়া। সাম্প্রতিক সময়ে দেশের হয়ে খেলতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে নিজেকে খেলার মধ্যে ব্যস্ত রাখছেন আল হাসান। আবুধাবি টি10-এর পর লঙ্কা টি10-এও কি নিজেকে হারিয়ে খুঁজবেন সাকিব, নাকি ব্যাটে বলে ছড়াবেন মুগ্ধতা? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।